1975 সাল তিনি দেশ ছেড়েছিলেন মাত্র $25 নিয়ে। তিনি সেই দিন বেঁচে গিয়েছিলেন আল্লাহর রহমতে, আজও বেঁচে আছেন। অনেকবার তাকে মারার চেষ্টা করা হয়েছে, বারবার আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। দেখুন ভিডিওতে। একটি মেয়ে $25 নিয়ে ঘর ছেড়েছিলেন, ফিরলেন 6 বছর পর। 30 জুলাই 1975 ঢাকা বিমানবন্দরে পরিবার বিদায় জানাতে এসেছিল। শেখ হাসিনা সেদিন স্বামীর কাছে যাচ্ছেন, পশ্চিম জার্মানির কার্লসরুহে, যেখানে পরমাণু বিজ্ঞানী ডাক্তার এম এ ওয়াজেদ মিয়া পোস্ট ডক্টরাল গবেষণা করছিলেন। হাসিনার পকেটে ছিল মাত্র $25। বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল 13 আগস্ট নেদারল্যান্ড থেকে ফোনে। তিনি নেদারল্যান্ডের পোল্ডার পদ্ধতিতে জমি উদ্ধারের গল্প বলেছিলেন বাবাকে। সেটাই ছিল শেষ কথোপকথন। তিনি জানতেন না সেই বিদায় হবে চিরবিদায়। 15 আগস্ট ভোর রাত ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সানাউল হকের বাসায় তখন ঘুমিয়ে আছেন শেখ হাসিনা, রেহানা, ওয়াজেদ মিয়া এবং 2 শিশু। ঢাকায় তখন ভোর 4:30। ট্যাঙ্কের গর্জন উঠেছে ধানমন্ডির গলিতে। জার্মানিতে তখন রাত 12:30। বোনের বাংলাদেশ দূতাবাসে ফোন বাজল। লাইনে 65 বছরের জার্মান সাংবাদিক গিজেলা বোন। তিনি বললেন, ঢাকায় অভ্যুত্থান হয়েছে। রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ফোন রাখলেন, তারপর ব্রাসেলসে কল করলেন। ওয়াজেদ মিয়াকে বললেন, প্যারিস যাবেন না, এখনই বনে চলে আসুন, হাসিনাকে কিছু বলবেন না। ওয়াজেদ মিয়া ঘরে ফিরে স্ত্রীকে বললেন, বাবার দেশে কিছু একটা হয়েছে, প্যারিস যাওয়া হবে না। হাসিনা ও রেহানা কান্নায় ভেঙে পড়লেন, কি হয়েছে তা না জেনে। কয়েক ঘন্টার মধ্যে ব্রাসেলস থেকে বেলজিয়াম জার্মানি সীমান্তের আখেন পর্যন্ত গাড়িতে এলেন। সেখান থেকে হুমায়ুন রশিদের পাঠানো 2টি গাড়িতে পৌঁছালেন বোনের কাছে কোয়েনিক্স উইঞ্জারে, দূতাবাসের বাসভবনে। সেদিন বিকেলে রাষ্ট্রদূত হুমায়ুন ওয়াজেদ মিয়াকে ডেকে সত্যিটা বললেন। বিবিসি এবং ব্রিটিশ দূতাবাসের তথ্য অনুযায়ী বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে নেই, কিন্তু নিশ্চিত নয় শিশু রাসেল বেঁচে আছে কিনা। ওয়াজেদ মিয়া বললেন, হাসিনাকে এখন বলবেন না। তারপর হুমায়ুন জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? ওয়াজেদ মিয়া নীরব। হুমায়ুন বললেন, তোমাদের জন্য একমাত্র নিরাপদ দেশ ভারত। 16 আগস্ট থেকে শুরু হলো গোপন তৎপরতা। হুমায়ুন রশিদ পশ্চিম জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত মোহাম্মদ আতাউর রহমানের সঙ্গে বৈঠক করলেন। আতাউর রহমান তামান তার 2 ডেপুটি, প্রথম সচিব অরুণ পাটবর্ধন এবং রাজনৈতিক কাউন্সিলর সিভি রঙ্গনাথনকে নিয়ে দিল্লিতে বার্তা পাঠালেন। বিষয়টি পৌঁছালে ইন্দিরা গান্ধীর কার্যালয়ে। মাত্র 2 দিনের মধ্যে উত্তর এলো, ভারত রাজনৈতিক আশ্রয় দিতে রাজি। পুরো বিষয়টি রাখা হলো সম্পূর্ণ গোপন। হাসিনার পকেটে তখনও মাত্র $25। বঙ্গবন্ধুর 2 মেয়ে ইউরোপের নিরাপদ আশ্রয় খুঁজছেন, মাত্র $50 নিয়ে। 24 আগস্ট শেখ হাসিনা, রেহানা এবং পরিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠলেন। গন্তব্য নয়াদিল্লি। 4 সেপ্টেম্বর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হলো। ইন্দিরা তাকে বললেন, তোমার বাবা মা কেউ নেই। সেই মুহূর্তে হাসিনা জানলেন তার পুরো পরিবার নিহত হয়েছে। শুধু টিকে আছেন তিনি, রেহানা আর 2টি শিশু। পরবর্তী 6 বছর দিল্লির পান্ডারা রোডের একটি বাসায় কাটালেন, ছদ্ম পরিচয়, নিরাপত্তায়, নির্বাসনে। জিয়াউর রহমানের সামরিক সরকার তাকে বাংলাদেশে ফেরার অনুমতি দেয়নি। হুমায়ুন রশিদ চৌধুরীকে শাস্তি হিসেবে 6 মাস ওএসডি করা হলো, কারণ তিনি বঙ্গবন্ধুর মেয়েদের বাঁচিয়েছিলেন। একটি মেয়ে $25 নিয়ে ঘর ছেড়েছিলেন, ফিরলেন 6 বছর পর। ইতিহাসের সবচেয়ে অন্ধকার রাতে যে মানুষটি বেঁচে গেলেন, তার বেঁচে থাকাটাই হয়ে উঠল বাংলাদেশের পরবর্তী ইতিহাসের সবচেয়ে বড় মোড়। স্ক্রিপ্টটি সম্পূর্ণ বিভিন্ন ওয়েবসাইট যাচাই বাছাই করে তথ্য নিয়ে লেখা।